জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা ভিডিও নিয়ে। কালকে তো তোমরা দেখলেই কাজুর জন্য আমি একটা নতুন দোলনা বানিয়েছি জন্মাষ্টমীর জন্য। কিন্তু সত্যি কথা বলতে দোলনাটা বানানো শুধুমাত্র আমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হয়নি। কারণ আমি ভেবেছিলাম গ্লুটা খুব সহজেই আটকে যাবে, যেমন গ্লু গানের স্টিকগুলো হয় সেগুলো গ্লুটা কিন্তু সহজেই খুব সুন্দরভাবে আটকে যায়। সেক্ষেত্রে আমার ভাবনাটা সম্পূর্ণভাবে আমাকে ভুল প্রমাণিত করলো। আমি ভেবেছিলাম যে হয়তো সকালবেলায় উঠে দেখবো গ্লুটা খুব শক্তভাবে আটকে গেছে, তো দোলনাটা খুব সহজেই দুলবে, কিন্তু সেটা আমি আর দেখতে পেলাম না। কারণ যখন আমি দোলনাটা হাত দিতে গেলাম তো গ্লুটা একেবারেই শক্ত হয়ে আটকে যায়নি, তার কারণে দোলনাটা খুব সহজেই পড়ে যাচ্ছিল। দুদিক থেকে দুটো সাইড থেকে কিন্তু বারবার পড়ে যাচ্ছিল। আর যেহেতু দোলনাটা পড়ে যাচ্ছিল সেক্ষেত্রে কাজুকে বসানো কিন্তু একেবারেই সম্ভব ছিল না। তো যেই কারণে আমাকে আবার আজকে যেতে হলো হাই স্ট্রিটে গিয়ে আমি গ্লু গান উইথ গ্লু স্টিক কিনে আনলাম। কারণ এই গ্লু গান আর গ্লু স্টিক ছাড়া আমার মনে হচ্ছিল যে একেবারেই দোলনাটা আমার বানানো মানে সময় ব্যয় ছাড়া আর কিছুই হবে না। তো হার্ড গ্লু স্টিক আমি কিনে এনেছি। তো এই গ্লু স্টিক দিয়েই আমি দুটো সাইড কমপ্লিট করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আগের বারে থার্মোকলটা একটু ছোট দিয়েছিলাম আর ঘাস যেটা ছিল সেটা কিন্তু একটু ছোট দিয়েছিলাম। তো এক্ষেত্রে যেটা করলাম, ঘাসটা একেবারে একটু বড় দিয়েছি আর সঙ্গে থার্মোকলটাও কিন্তু ঘাসের সাইজ করে কেটে নিয়েছি। আর আমার যেহেতু গার্ডেন করার ইচ্ছে ছিল, তো গার্ডেন দোলনাই আমি একটু বানাবো। আর এখন যেহেতু আবার আগের থেকে আমি দোলনাটাকে বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমার মনে হলো দোলনাটাকে এবার এতটাই স্পেসিয়াস দোলনাটা বানাবো যাতে করে কাজু খুব ভালো করে দোল খেতে পারবে। তো সেই কারণেই আরও ভালো করে বড় করে আমি দোলনাটা বানাচ্ছি। তবে যেটা বলবো তোমাদের, এই যে কাজুর বসার জায়গাটা দেখছো সেটা কিন্তু আমি একেবারেই চেঞ্জ করিনি। যেমন দোলনাটা ছিল, বসার জায়গাটা ছিল ঠিক তেমনই আছে, শুধু দুটো সাইড আমি পরিবর্তন করে নিয়েছি। দুটো স্টিক দিয়েছি আরও ভালো করে শক্ত করে আটকে, খুব শক্ত করে চারিদিক থেকে কিন্তু গ্লু গান দিয়ে আমি গ্লু স্টিক করে দিয়েছি যাতে করে একেবারেই কাজু পড়ে না যায় কোনো কারণে। আর এখানে দেখতে পাচ্ছ এতটাই বড় জায়গা আছে যে কাজুকে আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়েও খুব সুন্দরভাবে বসিয়ে দিতে পারবো। আর এটা আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার কাছে এইটা আগের দোলনাটার থেকেও কিন্তু আরও অনেক বেশি ভালো লাগছে আমার মনে হলো। তো চারিদিক থেকে কি করব ভাবছিলাম। আমার কাছে আগে থেকে তো আমি কাজুর মন্দির ডেকোরেশনের জন্য যে লাঠিগুলো কিনে এনেছিলাম, সেই লাঠিগুলো মানে কুঞ্চি বলা চলে, কুঞ্চিগুলো কিনে এনেছিলাম, সেই কুঞ্চিগুলো আমার কাছে ছিল। তো এই কুঞ্চিগুলোই ভালো করে কেটে নিয়েছি, হাতের সাহায্যেই কেটেছি। তো এই কুঞ্চিগুলোকে ভালো করে উল জড়িয়ে নিয়েছি আর দুদিক থেকে দুটো সাইড দিয়ে ভালো করে কিভাবে দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ওপরেও একটা কুঞ্চি দিয়ে নিয়েছি, তবে ওপরের কুঞ্চিটা এখনও পর্যন্ত তেমনভাবে সাজানো হয়নি। সাইডের কুঞ্চিগুলো আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি ভালো করে ফুল দিয়ে, পাতা দিয়ে। যেহেতু আমি বলছি গার্ডেন একটা দোলনা হচ্ছে কাজুর জন্য, তো সেক্ষেত্রে আমি পুরো গার্ডেন লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর চারিদিক থেকে কিন্তু যাবে স্টোন, আর বেশি কিছু দিচ্ছি না কারণ থার্মোকলের ওপর বসে আছে দোলনাটা, বুঝতেই পারছো। তবে স্টোনটা অনেকটা দিয়ে দেব যাতে করে একটা গার্ডেন ফিল হয়, যেটা তোমরা আমার দেশ বিদেশের জীবনযাত্রা চ্যানেলে দেখতে পাবে। আমাদের এই কমপ্লেক্সের পিছনেই একটা সুন্দর গার্ডেন আছে, সেই গার্ডেনটা ঠিক যেভাবে সাজানো আছে আমি ঠিক ওই রকমভাবেই একটু লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, কারণ ওই গার্ডেনটা কিন্তু আমার ভীষণ পছন্দের।
আর তারপরে তো তোমাদের বললামই আমি রাধা কৃষ্ণা সিরিয়ালটা দেখতাম, হিন্দি সিরিয়ালটা। সেখানে কিন্তু কৃষ্ণ ঠাকুর রাধা রানীর জন্য যে দোলনাটা বানিয়েছে সেই দোলনাটা দেখতেই পেয়েছো তোমরা যারা রাধা কৃষ্ণা সিরিয়ালটা দেখেছো, সেখানে দেখতে পাবে। তো এরকম ধরনের কিন্তু দোলনা বানিয়েছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি বারবার বলছি, আগে যে দোলনাটা বানিয়েছিলাম সেই দোলনাটার থেকে কিন্তু এই দোলনাটা অনেক 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 বেশি ভালো হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আগের দোলনাটা পছন্দ করেছো বেশি নাকি এই দোলনাটা বেশি পছন্দ করেছো। আর আমি এখন জন্মাষ্টমী স্পেশাল কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু বানাচ্ছি, সেটা তোমরা বুঝতেই পারছো। তো ভিডিও এডিট করে যে দেবো সেই সময়টা আমার নেই, তার কারণেই ভিডিওটা খুবই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, সেটা তোমরা দেখেই বুঝে যাচ্ছ। আর আবারও বলছি, তোমাদের যারা নিজের হাতে দোলনা বানাতে চাইছো তাদের জন্যই কিন্তু আমি দোলনাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যে তোমরা যারা বাইরে বেরো না বা কিনতে যেতে তোমাদের প্রবলেম হবে, তারা কিন্তু ঘরে বসে এরকমভাবে আমার মতো দোলনা বানিয়ে নিতে পারো। খুবই সহজ পদ্ধতিতে দোলনাটা বানানো হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কালকের দোলনাটা যদি আমার ওই অবস্থা না হতো তাহলে হয়তো দোলনাটা রেখেই দিতাম, কিন্তু আজকে এই দোলনাটা করে আমার মনে হচ্ছে হ্যাঁ ভালোই হয়েছে। দোলনাটা হয়তো কাজুর পছন্দ হচ্ছিল না, তার কারণেই আমাকে দিয়ে আবার এরকম দোলনা কাজু বানিয়ে নিল, এই আর কি। তো কালকে যে ফারটা নিয়ে এসেছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছিলে। এই ফারটা দিয়েই কিন্তু আমি ওপরের জায়গাটা, ওপরের যে স্টিকটা আছে ওটা কভার করে নিচ্ছি। আর এই স্টিকটা একটু বড়ই রেখেছি, কারণ দুটো সাইডে দুটো ময়ূর বসাবো আর দুদিকে দুটো ময়ূরের পেখম দিয়ে দেবো। তো এইরকমই প্ল্যান আছে, দেখা যাক কত কি করতে পারি। আর যেটা তোমাদের বলতে যাচ্ছিলাম যে এই দোলনাটা বানানোর পর আমার মনে হচ্ছিলো যে থাক, জন্মাষ্টমী কেটে গেলে তারপরে হয়তো আমি দোলনাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কিন্তু তারপরে ভাবলাম যে না, আমি এই দোলনাটা দেখালে তো তোমাদেরও যেমন সুবিধা হবে, তারপরে তোমরা জন্মাষ্টমীর সময় যখন দেখবে যে কাজু অন্য দোলনায় বসেছে কিন্তু সেই দোলনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, তো সেটা আমারও খারাপ লাগবে আর তোমাদেরও একটা খারাপই লাগবে যে আমি কেন তোমাদের বললাম না আর নতুন আরও একটা দোলনা তৈরি করে বসিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমার মনে হলো না, দোলনাটা যখন বানাচ্ছি একেবারে ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো যেমন হয়েছে একটুখানি অ্যাডজাস্ট করে নাও, এই আর কি। মেন ব্যাপারটা যেটা হচ্ছে যে কালকে যে গ্লুটা কিনে এনেছিলাম সেই গ্লুটা দিয়ে আমি দোলনাটা বানিয়েছিলাম। তো গ্লুটা এতটাই বাজে যে একটুও স্টিক হয়নি, আটকায়নি কোনো রকম। কী বলে, যেগুলোকে আমি লাগিয়েছিলাম দোলনা বানানোর জন্য কোনো কিছুই আঠা দিয়ে আটকায়নি, ঠিক আছে। তো তার কারণে আমাকে আজকে আবার গ্লু গান কিনতে যেতে হয়েছিল আর কাজের জন্য বানাতে হলো নতুন একটা দোলনা। আর এই দোলনাটাও বানিয়ে আমার ভীষণ ভালো লাগছে। কাজু বসে আছে, তোমরা দেখে নাও। কাজু সোনা বসে পড়েছে নতুন দোলনায়, কেমন লাগছে বলবে অবশ্যই। আর জন্মাষ্টমীর আগেই কাজু দোলু 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 খাচ্ছে। সম্পূর্ণভাবে দোলনাটা কিন্তু একেবারে রেডি। এখন ময়ূরের পেখমটাকে বসিয়ে নিচ্ছি আর এরপরে দুই সাইডে দুটো ময়ূর লাগিয়ে দেব, তাহলেই কিন্তু আমার কাজুর জন্মাষ্টমীর দোলনা কিন্তু একেবারেই রেডি। তো তোমরা বলো কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই যে তোমাদের আগের দোলনাটা ভালো লেগেছিল নাকি এই দোলনাটা। এখন সম্পূর্ণ দোলনার লুকটা কেমন হয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর এইরকম দুটো ফেরি আমার কাছে ছিল, এগুলো স্টোনের ওপর দিয়ে বসিয়ে দিয়েছি। ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।